26 ফেব্রুয়ারি আমি সৌম্য দাসকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছিলাম পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের সীতাপুর বলে একটি গ্রামে, যেখানে রয়েছে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। মূলত গৌড়া থেকে যে রাস্তাটি যোধঘনশ্যামে পৌঁছেছে সেই রাস্তা ধরে অধিকারী রায়মোড় থেকে ডান দিকে এই অবজারভেটরি। এটি একটি ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স কলকাতা, এদের একটি এক্সটেনশন সেন্টার বলা যেতে পারে, বা মহাকাশ গবেষণার মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। এখন এই ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স এনারা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন। এনারা কি করেন না, এখানে যে টেলিস্কোপটি রয়েছে সেই টেলিস্কোপগুলি দিয়ে এনারা মহাকাশ পর্যবেক্ষণ করেন। এইবার এখানে কি কি ধরনের কোর্স হয় না, এখানে দুই ধরনের কোর্স হয়। একটা হচ্ছে সার্টিফিকেট কোর্স, আর একটা হলো গিয়ে পিএইচডি ডিপ্লোমা কোর্স। আমরা এই সেন্টারে ছাত্রছাত্রীদের আনতে পারি মূলত দুইভাবে। একটা কলকাতা থেকে ব্যবস্থাপনা করে সেখানে প্রথমে মিউজিয়াম পর্যবেক্ষণ, তারপরে আমরা স্পেস পর্যবেক্ষণের জন্য এই সীতাপুরে আমরা আসতে পারি। আমরা মূলত গেছিলাম যে সীতাপুরে যে স্কাই ওয়াচিং অবজারভেটরিটা যে রয়েছে সেইটা দেখবার জন্য, অর্থাৎ লোকেশনটা কেমন, কীরকমভাবে অ্যাক্সেস করা যায়, সেগুলো মূলত একটা তার ডিপ আইডিয়া পাওয়ার জন্য গেছিলাম। সেখানে গিয়ে খোঁজখবর আমরা নিয়েছি। আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে মাথা পিছু 1000 টাকার মতো পয়সা লাগবে। ওখানে সকালবেলা 12টার মধ্যে পৌঁছে যেতে হবে। তারপর ওখানে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে দুপুরবেলা একটা লেকচার সেশন হবে 2 থেকে 2.5 ঘন্টা। আর তারপর অবজারভেটরিতে সন্ধ্যের সময় এই যে সামনের ছবিটা, এইটা হচ্ছে একটা অবজারভেটরির সম্মুখভাগের চিত্র। আমরা এখানে প্রবেশ করেছিলাম এবং আমার সঙ্গী সন্তু আমার সঙ্গে ছিল, সেও দুজনে মিলে এখানে গেছিলাম। এখানে ছাত্রছাত্রীদের বা অতিথিদের থাকবার জন্য একটা হোস্টেল রয়েছে বা অতিথিশালা রয়েছে বলতে পারি, তার নাম ধ্রুব। এটা ফেব্রুয়ারি মাসের 20 তারিখে 2024 সালে, অর্থাৎ প্রায় 1 বছর আগে এটা উদ্বোধিত হয়েছিল। আমরা এই অবজারভেটরির বাইরের চারপাশ ঘুরেছিলাম। মূলত এটি একটি টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র। এখানে করার কারণ হয়েছে যে এখানে দূষণ খুব কম গ্রামের মধ্যে, আর কোনো ইন্ডাস্ট্রি অবাঞ্ছিত আলো আকাশে পৌঁছয় না, ফলে গবেষণার ক্ষেত্র খুব ভালো হয়। এই যে যাকে দেখা যাচ্ছে সম্ভবত ইনি এখানকার কেয়ারটেকার, আর এনাকেই গিয়ে আমরা প্রথমে ডাকছিলাম জয়দা বলে। তারপরে আমরা অবজারভেটরিটা চারপাশ ঘুরে দেখি। সুন্দর সবুজের সমারোহ চারপাশে রয়েছে। এটি আগে একটি আয়নোস্ফেরিক এবং আর্থকোয়েক রিসার্চ সেন্টার ছিল। পরে এটা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের কলকাতা শাখার একটা শাখা, এখানে মহাকাশ গবেষণা করা হয়। মূলত এই অবজারভেটরিটির চারপাশ বাঁশবন, আম গাছ, জাম গাছ, এরা যেন আত্মীয় হয়ে রয়েছে। আর এর দক্ষিণ পাশ এবং পশ্চিম পাশ পুরোটাই ওপেন, খোলা। এটা একটা অতিথিশালার বাইরের যে অংশ কীভাবে দেখা যাবে সেটা। সামনে একটা ছোট ব্যাডমিন্টন খেলার কোর্ট রয়েছে, যেটা দেখলাম।
এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, তার একটা ফেস্টুন আমরা দেখলাম ওখানে, যে ওটা কেমন করে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্সের উপর ফার্স্ট বেনিয়ান কনফারেন্স হয়েছিল 2024 সালে। আমরা কথা বলে জানতে পেরেছি এখানে পিএইচডি করা 2জন ছাত্র থাকেন উত্তরাখণ্ড থেকে, তাদের সঙ্গে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আমরা মূলত চারপাশটা ঘুরে ঘুরে দেখেছিলাম। এখানে থাকবার ব্যবস্থা খুব সুন্দর। সত্যি কথা বলতে যে এটি আমাদের খুব ভালো লেগেছে।